জয় করো ফলদাতা শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয়। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো বৃশ্চিক রাশি 1432 বঙ্গাব্দে গোটা বছরটি কেমন কাটতে চলেছে সেই সব নিয়ে থাকতে চলেছে আজকে আমাদের মূল আলোচনা। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিতে অবশ্যই এটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের নাম নিয়ে যাবেন। আবারও একবার বৃশ্চিক রাশির জনজীবনে ঘটতে চলেছে এক সফলতার মহাযোগ। অবশেষে দীর্ঘদিন পর, প্রায় দীর্ঘ 7.5 বছর পর বৃশ্চিক রাশির জনজীবনে আসতে চলেছে সফলতার এক মহাযোগ। এরপর বৃশ্চিক রাশির মানুষদের সমস্ত দুঃখ, কষ্ট, মান অভিমানকে কাটিয়ে রেখে, অসফল বিষয়কে পিছনে ফেলে রেখে সফলতার পথে এগিয়ে যাওয়ার পথে আবারও একবার নতুন করে সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে দেখতে পাওয়া যাবে। আর ফলস্বরূপ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হয়তো জেনে গেছেন 2025 সালের 30 এপ্রিল থেকে 15 মার্চ পর্যন্ত এই সময়কালটির মধ্যে বৃশ্চিক রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল বড় পরিবর্তন। 2025 সাল অর্থাৎ 1432 বঙ্গাব্দে পা রেখে বৃশ্চিক রাশি সাপেক্ষে সর্বশ্রেষ্ঠ সময় ও সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে গণ্য করা হচ্ছে। পরশূরিয়া জ্যোতিষ অনুযায়ী এই সময় বৃশ্চিক রাশির সাপেক্ষে প্রথম ঘরে সেনাপতি মঙ্গলের অবস্থান ও বৃহস্পতির অবস্থান দেখতে পাওয়া যাবে। ফলে আপনাদের প্রেম, বিবাহ, দাম্পত্যের জায়গায় এরই পাশাপাশি বৃশ্চিক রাশির সাপেক্ষে তৃতীয় ঘরে রহস্যের কারক গ্রহ কেতুর গোচর দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে আপনারা আজ থেকে এই জায়গায় চতুর্থ ঘরে সূর্যের অবস্থান দেখতে পাবেন। আর এই সাথে সাথে রাহু দৃষ্টি আপনাদের বৃশ্চিক রাশির সাপেক্ষে নক্ষত্র পরিবর্তন অনুযায়ী দৃষ্টি প্রদান করবে। আর ফলস্বরূপ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, কর্ম, চাকুরি, ব্যবসা, অর্থ, প্রেম ও দাম্পত্য জীবন এবং এরই পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লটারি প্রাপ্তির শুভ সংখ্যা সবকিছুই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। বৃশ্চিক রাশি, যার ইংরেজি নাম হলো স্করপিও, যার বাংলা অর্থ হলো যথার্থ ব্যক্তি, অর্থাৎ বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের শেষ হয়েছে ইতিমধ্যেই শনির সাড়েসাতি এবং শনিদেব আগামী 17.5 বছরের জন্য বৃশ্চিক রাশিকে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন মীন রাশিতে। কিন্তু তাতেও বৃশ্চিক রাশির মানুষের এখনও সফলতা বা শুভ ফল প্রাপ্তি কিছুতেই হচ্ছে না। কেনই বা হচ্ছে না, কী জন্যই বা হচ্ছে না, কবে থেকে এই সফলতা প্রাপ্তি আবার পুনরায় ফিরে আসবে বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে, সেই সমস্ত নিয়ে আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলের মূল আলোচনা। বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র কিংবা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে চাকুরি বাকুরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বৃদ্ধি পেয়ে চলেছে। অন্যদিকে শরীরের অবস্থা দুর্বলভাব দেখা দিচ্ছে, অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংস কিছুতেই হচ্ছে না। এই সব দিকে চলছে কিছু প্রবলেম এবং কিছু সমস্যা। সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে। এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সমস্ত পরিস্থিতি থেকে এগিয়ে আসতে একদমই পারছেন না। এতদিন ধরে গ্রহের গোচরে, ভাগ্যের পরিহাসে, ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলিই পেয়ে এসেছেন। এরপরই আসছে পরিবর্তনের পালা, চাকা ঘোরার পালা। তবে এরপর পাবেন সুফল প্রাপ্তির শুভ সুযোগ। আজকে বাংলা রাশিফলের বৃশ্চিক রাশির আলোচনায় আলোচ্য বিষয় হলো আগামী 10ই মে পর্যন্ত ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন এবং আসতে চলেছে সফলতার এক মহাযোগ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃশ্চিক রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে আগামী 30 এপ্রিল এবং আগামী 30 এপ্রিল থেকে 15 মে পর্যন্ত সময়কালটির মধ্যে দশমভাবে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনুরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে মঙ্গল ও সূর্যের ট্রানজিট। এরই পাশাপাশি শনিদেবের সাড়েসাতি শেষ হয়ে গেলেও বৃহস্পতির নক্ষত্রে কিন্তু শনি এখনও কিছুটা কানেক্ট হয়ে আছে। তবে এর ফলস্বরূপ বৃশ্চিক রাশির জনজীবনে শুরু হয়েছে শুভ সমন্বয়ক যোগ। তাই পূর্বসূরীয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, ধনুরাজ কুবের এবং সূর্যের এই ট্রানজিট বৃশ্চিক রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক যোগই নয়, শুরু করেছে একক সমন্বয়ক যোগ। এবার বৃশ্চিক রাশির সমস্ত অধরা অপরা স্বপ্নগুলি পূরণ করতে সক্ষম হবে। তাই আজ থেকে বৃশ্চিক রাশির 30 এপ্রিল এবং 30 এপ্রিল থেকে 15 মে পর্যন্ত ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো, কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে সাড়েসাতি শেষ হয়েছে, তাই সর্বপ্রথম সম্পর্কের জায়গাতে কিছু পরিবর্তন আসতে চলেছে। সম্পর্কের জায়গাগুলিতে ভীষণভাবে ইমপ্রুভমেন্ট এবং এরপর বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। রিলেশনশিপ অর্থাৎ যে কোনো মানুষের সাথে আপনার সম্পর্কের জায়গা যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু, এমনকি আত্মীয় কুটুম্ব যাদের সঙ্গে একটা ডিস্টেন্সের সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষদের সাথে ক্লোজনেস এবং আরও ঘনিষ্ঠতার লক্ষ্য করা যাবে।
পরবর্তী যে পরিবর্তনটি আসতে চলেছে বৃশ্চিক রাশির সাপেক্ষে সেটি হলো আপনার রাশির দ্বিতীয় ও তৃতীয় ঘর যোগাযোগ বৃদ্ধির ঘর, অর্থাৎ জনসংখ্যক বৃদ্ধি ঘর। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষেরা যদি পলিটিক্স বা রাজনীতির সাথে কেউ যুক্ত থাকেন তাদের ক্ষেত্রে এই সময়কালটিকে শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হচ্ছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা রাশির মানুষেরা জনসংযোগ বৃদ্ধি করতে পারবেন, পাবলিক রিলেশন বৃদ্ধি করতে পারবেন। এরপর আপনি কিন্তু মুখের বাক্যের মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন। এতদিন যাবৎ তথা সারাসাতি চলাকালীন আপনাকে কেউ গুরুত্ব দিত না, অপমান করতো, লাঞ্ছনা বঞ্চনা এবং তুচ্ছ করত, এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজের কর্মের দ্বারা, নিজের সাফল্যের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সংসারে সমাজে আবারও একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে পারবেন। এই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষরা বৃশ্চিক রাশির সাপেক্ষে পরবর্তী যে মহা পরিবর্তনটি আসতে চলেছে সেটি হলো পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে যতটা দায়বদ্ধতা, যতটা ভালোবাসা বা যতটা মর্যাদা আপনি আশা করেছিলেন ততটাই পাচ্ছেন, অবহেলা লাঞ্ছনা ততটাই পাচ্ছেন, প্রতারণা। আপনি কিন্তু তাদের প্রয়োজনের পাশে থেকেছেন কিন্তু আপনার দরকারে তাদেরকে পাশে পাচ্ছেন না, বারংবার পাশ কেটে আপনাকে এড়িয়ে চলে যাচ্ছে। এরপর কিন্তু বৃশ্চিক রাশির সম্পর্ক বা অবহেলা বা লাঞ্ছনার সেই জায়গাটিতে বৃহস্পতি এবং শুক্র ভীষণভাবে সাপোর্ট বা গাইড করার চেষ্টা করবে, যা এগিয়ে যেতে সাহায্য করবে আপনাদেরকে। এরপর বৃশ্চিক রাশির মানুষেরা বুঝতে পারবেন কে আপনার প্রকৃত আপন, কে আপনার প্রকৃত পর, কে আপনার চিরশত্রু বা কেই আপনার পরম বন্ধু। এরপর কিন্তু সেই জ্ঞানের ছায়া দৃষ্টি ফিরে পেতে চলেছে। দুদিন ধরে 4.5 চলাকালীন যে সকল প্রবলেমগুলি ফেস করে এসেছেন একের পর এক সমস্ত দিক থেকে শুভ ফল প্রাপ্তি ও শুভ সময় শুরু হয়েছে বৃশ্চিক রাশির জন্য। পরবর্তী যে পরিবর্তনটি অপেক্ষা করছে বৃশ্চিক রাশির জন্য সেটা হলো আজ থেকে অর্থাৎ 1432 বঙ্গাব্দে পা রেখে আগামী 15ই জুন সময়টির মধ্যে জমি সংক্রান্ত বিষয়, ভিটা ইত্যাদি নিজের নামে রেজিস্ট্রি করার ক্ষেত্রে নিজের নামে করার যে পরিকল্পনাগুলি করে এসেছেন সেগুলো এবার পূরণ হতে চলেছে। বা জমি সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ বা কোনো আলোচনা বা পূর্বে কোনো পেন্ডিং পড়েছিল বা আলাপ আলোচনাটি যদি সেরে ফেলেন তাহলে সেটা আপনার রাশির সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান সেটা কিন্তু আপনার পক্ষেই থাকবে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য ও শুক্রের প্রভাব যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফল প্রদান করবে এবং বয়ে নিয়ে আসবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। পরবর্তী যে পরিবর্তনটি হচ্ছে সেটা হচ্ছে রাহুর ট্রানজিট বা স্থান পরিবর্তন। এতদিন আপনার রাশির দ্বিতীয় রাহু বসেছিল এবং সেখান থেকে কুনজর দৃষ্টি দিয়ে নানান প্রবলেম, নানান বাধা ফেস করতে হয়েছে। তাই এরপর বড় পরিবর্তনটি আসতে চলেছে, কারণ রাহু প্রবেশ করছে বৃশ্চিক রাশি 11th হাউস বা 12th হাউসে, যার ফলস্বরূপ ব্যবসা, বিদেশ যাত্রা, কর্মের জায়গা কিংবা লটারি প্রাপ্তি, শেয়ার মার্কেটের জায়গায় রাহু শুভ দৃষ্টি প্রদান করে শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে। এবং বৃশ্চিক রাশির মানুষদিকে প্রধানত যারা বিদেশ যাত্রার পথে সম্মুখীন হয়েছিলেন, বিদেশ যাত্রার জন্য ওয়েট করেছিলেন, তাদের জন্য বিদেশ যাত্রা অর্থাৎ বাড়ির বাইরে, এলাকার বাইরে, দেশের বাইরে যেতে চান তাদের জন্য শুভ পরিবর্তনটি আসতে চলেছে। যদি বৃশ্চিক রাশির মানুষেরা লটারি প্রাপ্তির জন্য কেউ লটারি কেটে থাকেন তাদের লটারি প্রাপ্তির শুভ সংখ্যা হলো 35, 14, 37, 52, 58, 00, 31, 00, 67, 59, 72, 97 এই সংখ্যায় লটারি কাটবেন, লটারি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবেই থাকবে। এছাড়াও সর্বশেষে যার আগে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের শুভ ধাতু সম্পর্কে বলে যাই। আপনার রাশির সাপেক্ষে শুভ ধাতু থাকতে রয়েছে রক্তপ্রবাল এবং গোমেদ পাথর। সর্বশেষে যাদের বাড়িতে ঝামেলা অশান্তি চলছে তাদের বাস্তুগত পরিবর্তন ঘটাতে হবে। তার জন্য বাড়ির সদর দরজায় আপনারা একটা স্বস্তিক চিহ্ন এঁকে দিন। বাড়ির ঝামেলা অশান্তি সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। যাদের বাড়ি থেকে রোগমূল ব্যাধি কমতেই চাইছেন না, কমাতেই পারছেন না, তারা কি করবেন? তারা বাড়ির সদর দরজায় বাম হাতে করে এক মুঠো সরিষা ছড়িয়ে দিন, দেখবেন অত্যন্ত সফলতা পাবেন। যাদের অর্থনৈতিকগত সমস্যা চলছে, অর্থের অভাব বাড়ি থেকে দূর করতে চাইছেন তো কোনো মতেই তা পাচ্ছেন না, তারা কি করবেন? তাদের বাস্তুগত পরিবর্তন অবশ্যই ঘটাতে হবে। তার জন্য বাড়ির নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কাঁচের পাত্রে নুন রাখুন, অত্যন্ত শুভ ফল পাবেন। যাদের সন্তান ধারণ বা সন্তানের চাকুরি, পড়াশোনা, স্বাস্থ্যের জায়গায় উন্নতি করতে চাইছেন কিন্তু পারছেন না, তারা কি করবেন? তারা মন্দিরের কোনো পূজারীকে 5 রকম ফল দান করুন এবং মন্দির থেকে ফেরার পথে কোনো জীব বা জন্তুকে খাদ্য দান করুন। দেখবেন অত্যন্ত শুভ ফল পেতে বাধ্য হবেন।
আরও বৃশ্চিক রাশিদের দুটি সাবধানতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে। সেটা হতে পারে যানবাহনজনিত কোনো বড় দুর্ঘটনা বা কাউকে টাকা দিয়ে এতটাই ফেঁসে যাওয়া, এমনকি অনিয়ম মাফিক খাওয়া দাওয়া, যেটা কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষে, আপনার লিভারের পক্ষে ক্ষতিকারক দিক বলে গণ্য করা হচ্ছে। তো দর্শক বন্ধুরা, সেদিক থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। এছাড়া এই সপ্তাহের মধ্যে আপনার রাশির সাপেক্ষে বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ, যার জন্য আপনি অন্য মানুষের কাছে বিরক্তের পাত্র হয়ে উঠবেন, এই সময়কালটির মধ্যে রাহু আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় থাকার কারণে হঠাৎ করেই অসংযতপূর্ণ কথা বলে ফেলা, বদমেজাজি ভাব, তর্কে বিতর্কে জড়িয়ে পড়া, এই বিষয়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে আপনি হয়তো চান না রাগী ভাব দেখাতে, কিন্তু রাহুর স্বভাবটাই তো এরকম। সুতরাং এই বিষয়টার প্রতি একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলবেন। আরও একটু বিষয় সতর্কতা অবলম্বন করে চলতে হবে, সেটি হলো শনির সাড়েসাতির দ্বিতীয় চরণ চলাকালীন একঘেয়েমি ভাব, অন্যমনস্ক ভাব, লেজিনেস হয়ে যাওয়া, এটা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। বা কোনো কাজ করব বলে করা হয়ে উঠছিল না, আজকে করব কাল করব এই বলে কাজ জমে যাচ্ছে, কাজ পেন্ডিং থেকে যাচ্ছে, এই বিষয়টা থেকে কিন্তু আপনার রাশি সাপেক্ষে একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।